আসসালামু আলাইকুম। হাজি আগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমার চ্যানেলে এর আগে একটা গাভী নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটার টাইটেল ছিল 16বার সিমেন্ট দেওয়ার পরে কোন পদ্ধতিতে বীজ কনসেপ্ট করলো। এখন এই ভিডিও দেখে এই ভিডিওতে অনেক কমেন্টস পড়ছে। এখন আমি সময়ের একটু স্বল্পতার কারণে এই কমেন্টসগুলোর উত্তর আমি দিতে পারিনি। আর ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই গরু। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। আমি এর মধ্যে গোয়ালে আসছি, গোবর আছে, পরিষ্কার পরিষ্কার করা হয়নি এখনো। দেখুন, আপনারা যারা মানে এই বিষয়টা নিয়ে কমেন্টস করছেন, অনেক ভাই লিখছেন, আমি এখন একটু কমেন্টস পড়ার চেষ্টা করব। গাভীটাকে দেখছেন, গাভীটা এখনও বাছুরের বয়স 2.5 মাস হলো, গরু এখনও হিটে আসেনি, তবে আসবে ইনশাল্লাহ। আর ভিডিওটা একটু লং হলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনাদের কাজে আসে। আচ্ছা, এখন এক ভাই উনি প্রশ্ন করছেন, ভাই আমার গরুটা 3বার বীজ দিয়েছি, কি কনসেপ্ট করে না? বীজ দিলে 3 থেকে 4 দিনের ভিতর লাল ব্লাড এসে নষ্ট হয়ে যায়। ভাই আপনি আমাকে একটু উপকার করবেন। আচ্ছা, উনি ভাষাগতভাবে একটু এলোমেলো করে ফেলছে। তা যাই হোক, যেহেতু ওনার গরুকে 3বার বীজ দিয়েছে, ভাই 3বার বীজ দেওয়া এটা একটু ক্ষতি হয়। যেহেতু 3বার আহামরি কোনো বিষয় না, আমি 16বার বীজ দিয়েছি। এটা ধৈর্যের একটা বিষয় থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন হিটে হিটে কখন আসে সেটা বুঝে নিয়ে তারপরে হচ্ছে বীজ দেওয়া। যেমন আমার এই গরুটা মুখেও ডাকতো এবং মিউকাসও দিত, সেক্ষেত্রে ক্লিয়ার বোঝা যায়। আর কিছু কিছু গরু আছে যেগুলো মিউকাস দেয় কিন্তু মুখে ডাকে না, আর ভালবা ফুলে থাকে। যখন হিটে আসে তখন এই যে ভালবাটা ফুলে থাকে। তো সেই দিকে অবশ্যই লক্ষ্য করতে হবে। হিটে আসলে এগুলো একটু বোঝা একটু কষ্টসাধ্য হয়ে যায়। যারা একটু পুরাতন তারা একটু বুঝতে সহজ হয়, আর যারা নতুন তারা একটু বুঝতে কঠিন হয়। আচ্ছা, এখন ভাইটা আমাকে কমেন্টস করছেন 3 সপ্তাহ আগে। আমি আসলে কমেন্টসের উত্তর দিতে পারিনি। আপনি প্রথমত হচ্ছে গাভীকে একটা এআই কর্মী দিয়ে ওয়াশ করাবেন। আচ্ছা, সবার প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া মনে হয় বেটার, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের দেখানোর সুবিধার্থে। আচ্ছা দাদা, আমার একটা গাভী আছে, একই সমস্যা, অনেকবার বীজ দিয়েছে, পরেও কনসেপ্ট করে না, কি করব জানালে একটু উপকৃত হতাম। আচ্ছা ভাই, এই গাভীটা কত লিটার দুধ দেয়? ভাই গাভীটা 15 লিটার দুধ দিচ্ছে। গতবার 13 লিটার দুধ দিয়েছিল, এবার একটু বাড়ছে। গাভীটার স্বাস্থ্য একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমারও 2টা গাভী 5বার থেকে মোট 10বারের মতো বীজ দিয়েছি, এখনও বীজ কনসেপ্ট করিনি। 2025-এ ঈদে ছেড়ে দেবো, মানে কোরবানির ঈদে উনি ছেড়ে দেবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, পাউডারটার নাম বলেন? ডক্টর ডক্টর অ্যাগ্রোভেট কোম্পানির। আচ্ছা, 14 দিন হলো গাভীকে বীজ দিয়েছি। আজ দেখলাম পাতলা মিউকাস হচ্ছে, এখন কি করব বলেন? হিটে আসলো কি না পরামর্শ দিন। আচ্ছা ভাই, এটা হিটে আসেনি, কারণ হচ্ছে যখন হিটে আসে হিটের থেকে 21 দিন, 20 থেকে 21 দিনের মধ্যে আবার হিটে আসে, অর্থাৎ 14 দিনের মধ্যে তো হিটে আসার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, সব কথা ক্লিয়ার করে বলেন, আসল কথা বললেন না, ঔষধটা খাওয়াতে হবে। আচ্ছা, মেন কথা আছে ভাই, ডক্টরস কোম্পানির ক্যামট্রেক্স অপটিমেক্স এই ওষুধটা অবশ্যই আপনারা খাওয়াবেন গরুকে। AD ভিটামিন E3 ভিটামিনটা অবশ্যই শরীরে পুশ করবেন। আর এআই কর্মী দিয়ে যে ভাইয়ের 10 থেকে 12বার বীজ দিয়েছেন বা একাধিকবার বীজ দিয়েছেন, তারা অবশ্যই এআই কর্মী দিয়ে
আহ, আহ, ভিতরে গরুর জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা সেগুলো অবশ্যই চেক দিয়ে নেবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, ইনফেকশন জাতীয় জনিত থেকে থাকে, সেই ক্ষেত্রে এআই কর্মীকে বলবেন আপনার গরুর জরায়ুতে যেন ওয়াশ করে দেয়। ওয়াশ করার সময় ওরা আছে রেনেটা কোম্পানির একটা ইনজেকশন আছে, ইনজেকশনটা দিয়ে যেমনটা আপনার হচ্ছে বীজ দেওয়ার সময় যে যে কাঠিটা দিয়ে ভিতরে প্রবেশ করায়, ওরা ওইভাবে একটা ওষুধ দিয়ে ওয়াশ করে দেয়, তাতে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আমি আমার এটাকেও ওইভাবে দিয়েছিলাম। তবে সর্বপ্রথম যেটা কথা সেটা হচ্ছে আপনি এআই কর্মী দিয়ে চেক দিয়াবেন যে আপনার গরুর জরায়ুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তো অবশ্যই ও গরু কনসেপ্ট করবে, এর ভিতরে কোনো ভুল নেই। তবে অনেক সময় হয় একটু টাইমিংয়ের এলোমেলো হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে বীজ দেওয়ার টাইমটা যে সময় দিলে ভালো হয় হয়তো বা তার আগে হয়ে যায়, না হলে একটু পরে হয়ে যায়। এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। তবে যে ভাইরা বীজ দেওয়ার পরেও মানে বিরক্ত হয়ে গেছেন যে আর বীজ দিব না, সেই ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরে আপনি এআই কর্মীর শরণাপন্ন হন এবং গরুকে হচ্ছে ভিটামিন বা ওই এআই কর্মী দিয়ে একটু চেক দিয়ে দেখেন জরার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে অবশ্যই কনসেপ্ট করবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা ক্যামটেক্স অপটিমেক্স ডক্টরস কোম্পানির এই ওষুধটা খাওয়াতে পারেন। আর এডি ভিটামিন অর্থাৎ এডি লিকুইড যেটা আর কি, সেটা লিকুইড মানে অর্থাৎ ইনজেকশন যেটা এটা অবশ্যই গরুর শরীরে পুশ করবেন। দেখা যাচ্ছে বীজ দিয়েছেন আজকে, তার আপনি যখন হিটে আসলো না, পরবর্তী হিট যখন আসলো তখন আপনি তো বুঝলেনই যে ও হিটে আসেনি, তখন আপনি হচ্ছে ওর AD3 এই ভিটামিনটা প্রয়োগ করবেন। অর্থাৎ আমি যেভাবে প্রয়োগ করছি বা আমি যেভাবে অ্যাপ্লাই করে বাছুর কনসেপ্ট করছে সেইটা আপনাদের জানানোর চেষ্টা করছি আমার অভিজ্ঞতা থেকে। হয়তো বা অনেক ভাই বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন বা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতে পারেন, ভাই করলে করেন, সমস্যা নাই। কিন্তু মানে আমি যেভাবে পেয়েছি আমি আপনাদের সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি আমার ফর্মুলা মতে। অবশ্যই এআই কর্মী একটু দক্ষ এআই টেকনিশিয়ান দিয়ে আপনার গাভীকে করবেন, কি বলে, এআই টেকনিশিয়ান দিয়ে অবশ্যই চেক দেওয়ার চেষ্টা করবেন, যাতে সে বুঝতে পারে। মানে আমি এআই কর্মী সাধারণত আমি 3টা থেকে 4টে আমি ব্যবহার করে থাকি, কারণ আমি সর্বপ্রথম আমি একটু দেখার চেষ্টা করি কার অভিজ্ঞতা কেমন। আপনি সেই আলোকেই অবশ্যই আমরা করবেন। আর আপনাদের একটু দেখাই, এই গাভীটার বাচ্চা হচ্ছে এই যে এইটা, ওই কালো গাভীটার বাচ্চা। কেউ দেখলেও বুঝতে পারবে না, মানে বোঝার উপায় নেই যে এই গাভীটার বাচ্চা এটা, ওর মা কালো আর বাছুর হচ্ছে সাদা। তো আপনাদের ভালো করে আবার বলে রাখি যে গাভীকে অবশ্যই ক্যামট্রেক্স অপটিমেক্স, এটা যে কোনো সময় খাওয়ানো যায়, এটা কোনো মানে ক্ষতিকারক কিছু না, এটা হচ্ছে ভিটামিন। আর এআই কর্মী দিয়ে চেক দেওয়াবেন যে ভিতরে মানে জরায়ুতে কোনো ইনফেকশন আছে কিনা। এটা চেক দেওয়ার পরে যদি প্রয়োজনে মানে দুইটা এআই কর্মী দিয়ে চেক দেন, দিয়ে যদি কোনো সমস্যা না থাকে তবে অবশ্যই সে গরু কনসেপ্ট করবে। তবে একটু এআই কর্মী একটু শরণাপন্ন হবেন অবশ্যই, না হলে আপনি এই যে জিনিসটা বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।